আজকের ক্লাসে আমরা শিখব যে কি করে তোমরা ডিফেন্স করবে। দেখো, অ্যাটাকের তুলনায় ডিফেন্স করা কিন্তু বেশি কঠিন। তার কারণ হচ্ছে, যখন তোমরা বাঁচবে, মানে তোমাদের অপোনেন্ট তোমার উপরে অ্যাটাক করেছে আর তোমাদেরকে বাঁচতে হবে দাবা খেলায়, তখন তোমরা কি করবে? প্রথমে তোমাদেরকে বুঝতে হবে তোমার অপোনেন্ট করতেটা কি চাচ্ছে, আর তারপরে সেই অনুযায়ী তোমাকে দেখতে হবে কিভাবে তোমরা বাঁচতে পারো। তার মানে ডিফেন্স করতে গেলে দুটো জিনিস দরকার। এক হচ্ছে তোমার অপোনেন্ট কি করবে সেটা জানতে হবে, আর তারপরে তোমাকে বার করতে হবে কিভাবে তোমরা ডিফেন্ড করবে। ঠিক আছে? তো আজকে আমরা 10টা এক্সাম্পল দেখব, 10টা পজিশন দেখব এবং 10 রকমভাবে ডিফেন্স করব আমরা, এবং এটাতে আমাদের ডিফেন্স প্র্যাকটিস হবে। তো চলো প্রথম এক্সাম্পল থেকে আরম্ভ করি। এই অবস্থায় তোমরা ধরো ব্ল্যাক, তোমাদের পন অনেক এগিয়ে গেছে, আর একটু এগোতে পারলেই আর একটা প্রমোশন করে আর একটা কুইন বানাতে পারবে, তোমরা জিতে যাবে। কিন্তু তার আগে একটা বড় সমস্যা দেখা দিয়েছে যে সাদা এর পরের চালে কুইনটাকে G7 দিয়ে চেকমেট করবে, এবং সেই চেকমেটটা কি করে বাঁচতে পারো? কিং না এই পনটাকে মারতে পারে, পনটা সাপোর্টেড, কিং পালাতেও পারছে না, এবং কোনো গুটি এই ঘরটাকে কন্ট্রোলও করতে পারছে না কালোর, যাতে চেকমেট বাঁচে। তাহলে কালো কি করে বাঁচবে? তোমরা এই প্রত্যেকটা পজিশনে আগে নিজে থেকে ভেবে চাল বার করার চেষ্টা করো, আর তারপরে তোমরা মিলিয়ে দেখো তোমাদের চালটা সঠিক কি বেঠিক। দেখো, এইখানে কালো দেবে কুইন E6 চেক, এখানে চেক আছে। তো এই কুইন E6 এর পরে কি হবে? হয় সাদা কুইনটাকে মারবে, তাহলে কালো আবার পন দিয়ে কুইন ফেরত পাবে, কালোর উপরে আর চেকমেট নেই, এবং কালো পরবর্তী চালে এই পনটাকে এগিয়ে আবার কুইন বানিয়ে জিতে যাবে। আর যদি সাদা পালিয়ে যায় রাজা নিয়ে, তখন কালো কুইনটাকে এক্সচেঞ্জ করে ফেলবে, আবার কোনো চেকমেট নেই, আবার কালো জিতে যাবে। তো এই এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখলাম যে একটা ডিফেন্সিভ কায়দা হচ্ছে যে অ্যাটাক করছে সেই গুটিটা কিংবা সেই চেসমেন্টটাকে তোমরা এক্সচেঞ্জ করে ফেলো, যেমন সেটাকে সরিয়ে ফেলো। যেমন এই ক্ষেত্রে কুইন F6টাকে আমরা সরিয়ে দিলাম। চলো পরবর্তী এক্সাম্পল আমরা দেখি। সেইখানে প্রথমে তোমরা হোয়াইট আছো, প্রথমে বার করো যে ব্ল্যাক করতেটা কি চাচ্ছে। ব্ল্যাক এই অবস্থায় এই পনটাকে অ্যাডভান্স করে আমাদের রাজাকে চেকমেট করবে। কিভাবে চেকমেট করবে? যে আমরা যদি পালাবার চেষ্টা করি, তাহলে এই রুক পালাবার প্রত্যেকটা ঘর আটকে রেখেছে, আর আমরা যদি ওই পনটাকে এগোতে না দেওয়ার জন্য পন G4 ঠেলি, তাহলে খেয়াল করো এই রুক আমাদের পনকে পিন করে রেখেছে, তাই তো? তাহলে আমরা বাঁচবো কিভাবে? একটু নিজে থেকে ভাবো, ভেবে বার করো কিভাবে তোমরা সাদা হয়ে এখানে বাঁচবে। কালো এক দানে চেকমেট করবে এর পরের মুভে, আর তোমাদেরকে বাঁচতে হবে। দেখো, এইখানে বাঁচার উপায় হচ্ছে, এই যে অ্যাটাকিং গুটি আছে সেইটাকে আমরা পিন করে দেব। কিভাবে? রুক B5 দিয়ে পনটাকে পিন করছি। এই পন আর এগোতে পারবে না, কারণ চেক হয়ে যাবে, ফলে পনটাকে মুভি করতে পারছে না। আর যদি রাজা সরে যায়, পিন থেকে সরে গিয়ে তারপরে যদি অ্যাডভান্সের কথা ভাবে, তাহলে পনের সাপোর্টই থাকবে না। আমি সহজে ধরা যাক রাজা সরে গেল, এরপরে এই চেকে মেট হবে না, কারণ আমি রাজা দিয়ে পনটাকে মেরে দেব। ঠিক আছে, পনটার এগোতেই পারছে না। তো ফলে এই ডিফেন্সিভ পদ্ধতিতে আমরা কি করলাম? যেইটা অ্যাটাকিং গুটি, মানে এক্ষেত্রে পন দিয়ে আমাকে চেকমেট করবে, সেই পনটাকে আমরা পিন করে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে দ্বিতীয় ডিফেন্সিভ পদ্ধতি। এভাবেও তোমরা ডিফেন্স করতে পারো। কিন্তু দেখো, প্রত্যেকবার তোমাকে আগে বুঝতে হচ্ছে অপোনেন্ট করবে কি, তারপরে তোমাকে পদক্ষেপ নিতে হবে, তাই না? তোমরা যদি নাই দেখো যে ও মাত করছে,
তাহলে তোমরা এই চালটা খুঁজবেই না, বার করতে পারবে না। তো প্রথমে তোমাদের বুঝতে হবে অপোনেন্ট করছে কি, তারপরেই তোমাদেরকে সেই অনুযায়ী স্টেপস নিতে হবে। চলো পরের এক্সাম্পলটা আমরা দেখি। এক্ষেত্রে আবার তোমরা সাদা, আবার ভেবে বার করো কোন মুভ তোমরা দেবে। দেখো কালো এইখানে চেষ্টা করছে পরের দানে রুক G1 দিয়ে চেকমেট করবে। কিভাবে চেকমেট হচ্ছে, এই দেখো বিশপ A7 আছে, এই বিশপের সাপোর্ট আছে রুকে, ফলে সাদা কিং দিয়ে মারতে পারবে না রুকটাকে, আর সাদা কোনোখানে পালাতেও পারবে না। ঠিক আছে, প্রত্যেকটা ঘর আটকানো। তো রুক G1 দিয়ে চেকমেট করবে। কিভাবে সাদা বাঁচবে সেটাকে ভেবে বার করো। হ্যাঁ, সাদা বিশপটাকে মাঝখানে এনে দেবে যাতে এই ডায়াগনালটা ব্লক হয়ে গেল। ঠিক আছে, আমরা এভাবেও ডিফেন্স করতে পারি, যেখানে ফাইল কিংবা ডায়াগনাল ব্লক করে দিলাম যাতে ও আমাদের উপরে অ্যাটাকটা না করতে পারে। তো এখন দেখো এইটা দেওয়ার পরে ও কিন্তু আর এই চেকমেট করতে পারছে না। আর এই পজিশনে কি হচ্ছে, এই বিশপটাকে আমি সরিয়ে দিচ্ছি কিংবা এক্সচেঞ্জ করতে বাধ্য করছি, তারপরে আর কালো আপাতত জিততে পারছে না। তো এই হলো আর একটা পদ্ধতি, যে অপোনেন্টের লাইন আটকে দাও। এবার আমরা পরের এক্সাম্পল দেখি। এক্ষেত্রে আবার তোমাদের বুঝতে হবে, তোমরা সাদা, আবার বুঝতে হবে কালো কি করছে। কিছুক্ষণ ভেবে বার করো যে কালোর কি আইডিয়া এই পার্টিকুলার পজিশনে। দেখো কালো যদি এখানে কালোর দান হয়, কালো কিন্তু নাইট C1 দিয়ে তোমাদেরকে চেকমেট করবে। যদি নাইট এখানে চলে আসে, আমাদের রাজা না A1 দিতে পারবে বিশপের জন্য, আর অন্য কোনো ঘরে তো যেতেই পারবে না। তো সেই জন্য এই নাইট C1 কে কিভাবে আমরা আটকাবো, একবার তোমরা বার করলে যে অপোনেন্ট কি করছে, তারপরে সেটাকে কিভাবে আটকাবো সেটা তোমরা বার করতে পারো। দেখো সাদা দেবে এখানে বিশপ G5, একমাত্র দান। এরপরে ও যদি নাইট এইখানে দেয়, আমরা বিশপ দিয়ে নাইটটাকে মেরে দেব। তো এখানে কিভাবে বাঁচলাম আমরা, যে যেই ঘরে ও যাবে, এর আগে আমরা দেখেছিলাম যেই লাইন দিয়ে অ্যাটাক করবে সেই লাইনটাকে ব্লক করো। এবার আমরা দেখলাম যেই ঘরে ও যাবে সেই ঘরটাকে কন্ট্রোল করে নাও, ফলে সেখানে আসতেই পারবে না, আর না আসতে পারলে আমরা মাত হব না। তো এই কয়েকটা কায়দায় আমরা দেখছি যে ডিফেন্স করতে পারি, কারণ ডিফেন্স করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু যে আমরা একতরফা অ্যাটাক করে প্রত্যেকটা খেলা জিতে যাব তা হবে না, আমাদের অপোনেন্টও আমাদের উপরে কিছু প্রতি আক্রমণ করবে, উল্টো জেতার হুমকি দেবে, সেগুলোকেও আমাদের বাঁচাতে হবে, তাই না? এবার দেখো নেক্সট এক্সাম্পল। এইখানে অবশ্য এখানে আমরা আবার সাদা, এইখানে ইমিডিয়েটলি না, এখানে আমরা কালো, মাফ করো, যে এখানে দেখো আমরা কালো আছি। সাদা কি করছে, সাদা কিছুই আপাতত করছে না, কিন্তু অনেক সময় বিশপ G5 চেক দিতে পারে। আমার রাজা যেই পেছনে যাবে, সঙ্গে সঙ্গে এই বিশপটা, ধরো এই লাইনটা আপাতত কালোর এই বিশপ আটকে রেখেছে, কিন্তু যদি ভুল করে আমরা এই বিশপটাকে সরি, তাহলে ও কিন্তু এক দানে বিশপ G5 চেকমেট করতে পারবে, পেছনে যেতে পারবো না, রুক আছে, আর চেক বাঁচতে পারবো না। এছাড়া যদি সাদার দান হয়, এখানে ধরো আমরা সাদার দান দিলাম, ওকে, এখানে সাদা বিশপ G5 দিল, আমার রাজাকে সরতেই হবে। তারপরে এই বিশপটা হয়ে গেছে পিন, এই পিনেও কি করবে, বিশপটা এইখানে রাখবে। আমরা দেখেছি যখন পিন করা হয় তখন গুটি তো নড়তে পারে না, তার উপরে চাপ বাড়ালে সেটা অনেক সময় বাঁচানো যায় না। যেমন এই ক্ষেত্রে সাদা এইটা আর এইটা দুই জোরে এটাকে মারবে, কালো কিন্তু মাত্র একটাই জোর দিতে পারছে, আর এটা পালাতেও পারছে না, ফলে এটা মরে যাবে। তো এইভাবে, আর আমরা পালাতেও পারছি না আগে থেকে, কারণ মাত চেকমেট হয়ে যাব যদি এটা পালাতে যাই, যেখানেই পালাই আমরা, ও বিশপ G5 করে চেকমেট করে দেবে। তো বাঁচবো কিভাবে,
দেখো ব্ল্যাকের বাঁচার পদ্ধতি হচ্ছে এখানে প্রথম চাল G5। G5-এর তাৎপর্য কি, উদ্দেশ্য কি, যে রাজাটা এইভাবে পালাতে পারছে। এবার যখন ও মারবে, আমার রাজা পেছনে এই রুকের মুখে না এসে পাশে যেতে পারবে। তো এবার আমরা ডিফেন্স কিভাবে করলাম, একটা পালাবার ঘর বানালাম, তাই তো G6 ঘরটা আমরা বানালাম যাতে কিং পালাতে পারে। তো এভাবেও ডিফেন্স হয়। অনেক সময় একটা ঘর খালি করলাম যাতে রাজা কিংবা অন্য যে গুটি ফেসে আছে সেটা পালাতে পারে। ঠিক আছে, আমরা দেখছি বিভিন্নভাবে কিভাবে আমরা বাঁচতে পারি। তো এবার পরের এক্সাম্পল আমরা দেখি। এখানে দেখো, এটা একটু অন্যরকম ভাবে তোমাদের প্রশ্ন করব। আমাদের অপোনেন্ট আমাদের চেক দিয়েছে, আমরা সাদা। তো সাদা কোথায় দেবে? সাদাকে এইটা মারবে, কি কিং F5 দেবে, কি কিং F4 দেব? মানে আমরা সাদা, আমরা কোন চালটা দেব? কিং F5 কি কিং F4 কি কিং দিয়ে H5? সঠিক উত্তর হলো যে আমরা এই পণটাকে মারব। কেন? যদি আমরা এইখানে দিই তাহলে আমাদের অপোনেন্ট কুইন E5 দেবে, চেক, রাজা পালাতে পারবো না, চেকমেট। কিং F4 দিলেও একই পরিণতি, কুইন E5 চেক, কিং পালাতে পারবে না, চেকমেট। তো সেই জন্য একমাত্র আমাদের বাঁচার উপায় হচ্ছে কিং দিয়ে H5 মারা। তো এই ধরনের পজিশন যদি তোমাদের আসে, তোমরা তাড়াহুড়ো করে যেটা প্রথম চাল দেখলাম সেটাই দিও না। তোমরা কি করো, প্রত্যেকটা চালের পরে অপোনেন্ট নেক্সট মুভ কি করতে পারে, যেমন আমি যদি এইটা দিই ও আমাকে মাত করতে পারে, এটা দেখে তাহলে তোমরা এইটা মারতে পারবে। ঠিক আছে, তো এই ভাবার প্র্যাকটিস করো যে আমাদের চালের পরে আমাদের অপোনেন্ট কি করতে পারে, অ্যাটলিস্ট এক চাল দেখার চেষ্টা করো। যারা খুব বড় প্লেয়ার, ভবিষ্যতে যদি তোমরা বড় প্লেয়ার হও, তোমরা হয়তো অনেক চাল আগে থেকে অনুমান করতে পারবে, কিন্তু আপাতত তোমরা এক চাল অনুমান করার অভ্যাস বানাও। এবার দেখো এর পরের পজিশন। এবার কিন্তু তোমরা কালো, কালো নিয়ে বার করো কালোর বেস্ট মুভ কি হবে। ব্ল্যাক টু প্লে। দেখো এখানে যদি তোমরা কালো নিয়ে এই পণ মারো কিংবা অন্য যে কোনো চাল দাও, সাদা কিন্তু তোমাদেরকে চেকমেট করে দেবে। রাজা উপরে উঠতে পারছে না ঘোড়ার জন্য, আর এখানেও থাকতে পারছে না রুকের জন্য। তো সেই জন্য তোমাদেরকে প্রথমে দেখতে হবে সাদা তোমাদের চেকমেট করছে। এইটা দেখার পরে তোমরা, আমরা এর আগে দেখেছিলাম, একটা ঘর বানাবে যাতে কিং পালাতে পারে। ঠিক আছে, সব সময় ডিফেন্স করার আগে অপোনেন্টের প্ল্যানকে, অপোনেন্ট কি করছে সেইটা খেয়াল করবে, তারপরেই কিন্তু তোমরা কি করে বাঁচবে সেটা বার করতে পারো। এবার নেক্সট পজিশন। এইখানে একটা ছোট্ট প্রশ্ন, তোমরা সাদারই মুভ, সাদাকে কালো চেক দিয়েছে, এই রুকের ডিফেন্স আছে পণ দিয়ে, ফলে তোমরা মারতে পারছো না রুকটাকে। এবার আমরা এইখানেও যেতে পারছি না, কারণ এই বিশপ এই ঘরটাকে ধরে রেখেছে। পেছনেও যেতে পারছে না, পণ আছে, রুক আছে, বিশপ আছে। তো আমাদের কাছে দুটো অপশান, মানে দু রকম চাল দিতে পারি। এক হচ্ছে আমরা হয় মারতে পারি কিংবা এইদিকে পালাতে পারি। তোমরা কি দেবে যদি তোমরা সাদা থাকো? এই দুটো চালের মধ্যে একটা চাল বেছে নাও। সঠিক, তোমরা যদি পালাও এইটা কিন্তু সঠিক উত্তর, কারণ মারাটা বেশ লোভনীয়, কিন্তু মারলে কি হবে, কালো দেবে বিশপ E2 চেক, আর তারপরে সাদার পালাবার কোনো ঘর থাকবে না, চেকমেট। তো সেই জন্য এখানে সঠিক মুভ হচ্ছে কিংটা A3 দিয়ে পালিয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে তোমরা কিভাবে সঠিক মুভ বার করবে? অপোনেন্টের মুভকে অনুমান করতে হবে, আমি এইটা দিলে ও এইটা দিতে পারে, তাহলেই তোমরা কিং C4টাকে নাকচ করবে আর কিং A3 খেলবে। ঠিক আছে, এবার আবার থেকে একটা পজিশন যেখানে তোমাকে ভাবতে হবে কোথায় দেবে রাজা। রাজা কি এইভাবে পালাবে কি এইভাবে পালাবে? তোমরা চুজ করো, সিলেক্ট করো
কিং h6 সঠিক মুভ কি কিং g4 সঠিক মুভ, সাদা চেক দিয়েছে, তোমরা কালো, কোনটা বেস্ট মুভ? এবার কিন্তু বেস্ট মুভ হচ্ছে কিং h6, কারণ যদি কিং g4 দেয় তাহলে কিন্তু সাদা কুইন e2 দিয়ে চেক দেবে এবং ব্ল্যাক চেকমেট হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই চেকমেট থেকে বাঁচার জন্য কালোর বেস্ট মুভ হচ্ছে এবং একমাত্র মুভ হচ্ছে কিং h6 দেওয়া। ঠিক আছে, তো এবারও কিন্তু তোমাদের মুভ অনুমান করতে হবে আমার অপোনেন্ট কি খেলতে পারে পরের দানে, এবং সেটা যদি তোমরা দেখতে পারো তাহলে সঠিক চাল তোমরা দিতে পারবে। ঠিক আছে, ওকে, এবার আমরা নেক্সট পজিশন দেখব। এইটা আজকের শেষ পজিশন। তোমাদের অনুমান করতে হবে তোমরা কালো, সাদা কি করছে এবং সেই জন্য কালো কিভাবে ডিফেন্ড করবে। কিছুক্ষণ ভাবো, ভেবে তোমরা চাল বার করো। এইখানে সাদার প্ল্যান হচ্ছে নাইট e2 চেক, এবং কিংয়ের পালাবার কোনো ঘর নেই, সাইডে পালাতে পারছে না এবং পালাতেও পারছে না, কারণ নাইট e2 থেকে এই ঘরটা d4 আর c3 দুটো ঘরই কন্ট্রোল করছে, ফলে নাইট e2 চেকমেট হয়ে যাচ্ছে। তো বাঁচার একমাত্র উপায় হচ্ছে রাজাটাকে ফিরিয়ে নেওয়া, যাতে চেক দিলে যেখানেই চেক দিক না কেন আমি অনেকগুলো ঘরে পালিয়ে যেতে পারবো পেছনে। আর যদি রাজা না ফিরি, যে কোনো অন্য চাল দিই, ধরা যাক নাইট f2 দিলাম কিংবা কিছু দিলাম, ও নাইট e2 চেক দিয়ে আমাকে চেকমেট করে দেবে। তো এই কয়েকটা পজিশনের মাধ্যমে তোমরা কিছু আইডিয়া পেলে কিভাবে তোমাদের ডিফেন্স করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখো, এই ডিফেন্স করা খুব গুরুত্বপূর্ণ স্কিল। মানে তোমরা যদি ভালো প্লেয়ার হতে চাও, ভালো ডিফেন্স করতেই হবে। এবং ডিফেন্স শুধু দাবায় ডিফেন্স না, যদি তোমরা ভালো ডিফেন্স করতে পারো, তোমরা সামনে তোমাদের সঙ্গে যে আছে, যে খেলছে, সে কি ভাবছে সেইটাও তোমরা মানে অনুমান করার প্র্যাকটিস করতে পারো। তো ডিফেন্সিভ স্কিলের মাধ্যমে তোমরা জীবনযাত্রাতেও ভালো বাঁচতে পারো, কারণ তোমাদের বন্ধু বান্ধব, মা বাবা, টিচার যারা আছে তারা কি ভাবছে সেটাও কিন্তু অনুমান করতে তোমরা শিখবে। তো আজকের জন্য এইটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।